আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল এখানে নেহারি গরম করে নিলাম, আর এদিকে পরোটা বানায় নিতেছি সকালের নাস্তা। আমরা তো নেহারি দিয়ে খাবো না, নেহারি দিয়ে শুধু যে এনের বাবা খাবে। তো আমরা তো কালকের গুঁড়া মাছের মাখার তরকারি আছে, ওইটা দিয়েই খাবো। আমরা নাস্তা খাইতে বসে পড়ছি। তো এক একজন এক এক রকম আইটেম দিয়ে নাস্তা করতেছে। আমি এইখানে যে কালকের গুঁড়া মাছ রান্না করছিলাম, এই গুঁড়া মাছ আর রুটি নিয়ে বসছি। আর কেউ চা দিয়ে খাইতেছে, কেউ নেহারি দিয়ে খাইতেছে। মা রুটি নেও, আরো নেও। চিনি হয়েছে, দেও চিনি না নিলে দিয়ে নাও। এখানে বাজার আনা হয়েছে। তো কি কি বাজার আনছে? পোলার চাল, আলু, গরুর মাংস, টমেটো, শসা, পেঁয়াজ। তো এগুলি এখন কাটাকাটি করে নেই, রান্নাটা তাড়াতাড়ি বসায় দিই যেহেতু আজকে শুক্রবার। মাংসগুলি কাইটা সুন্দর করে ধুইয়া মাখাইয়া দিছি, এখন রাইস কুকারে বসায় দিব। আর একটু সাদা পোলাও করব, আর কিছুই করব না। কালকের অনেক তরকারি রয়ে গেছে, তো ওগুলি তো আজকে আর পোলাওর সাথে খাওয়া যাবে না, এর জন্য আজকে এক তরকারি আর এক সাদা পোলাওই করব। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে, হয়ে যাবে। অনেকগুলা কাপড় ভিজাইছি, তো কাপড়গুলি এখন ধুয়ে দিব এটা বসায় দিয়া। এখানে আমি একটু ধইনা গুঁড়া করে নিছি। এই যে আনাম ধনিয়াই কাঁচাটাই একটু হালকা ভাঙ্গা দিয়ে নিছি, এটা আমি গরুর মাংসের সাথে দিয়ে দিব। তো এইভাবে ধনিয়াটা গুঁড়া করে দিলে গরুর মাংসের স্বাদটা আরও একটু বাইরে যায়। তো এটা দিয়ে দিব এখন। তো ধনিয়াটা এখন গরুর মাংসের মধ্যে দিয়ে দিই। মাংস হালকা কষানি হয়ে যেতেছে। তেল গরম হয়ে গেছে, তো আমি এখানে পোলাওটা বসাই দিব। পোলাও বসানোর আগে যে পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজগুলি ভাইজা নেই, বেরেস্তা করে নেই। এখানে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা করে তরকারিতে দিব, আর পোলাওর জন্য একটু রানবো। তো ভাইজা নেই এগুলি এখন লাল লাল করে। এদিক দিয়ে মাংসটাও কষানি হয়ে গেছে, তো আমি খুব ভালো করে কষাইছি। এখন ঝোল দিয়ে দিব। আজকে একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু আলু দিছি আর এক তরকারি, এর জন্য ঝোলই রাখবো একটু। তো ঝোলটা এখন দিয়ে নেই। পোলাও রান্না শেষ। তো পোলাওটা খুব ঝরঝরা হয়েছে, সুন্দর হয়েছে। তো এর মধ্যে আমি এখন পেঁয়াজের বেরেস্তাগুলি দিয়ে দিব। তো পোলাওর মধ্যে আমি গাজর কুচি করে দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর করে। গাজর কুচিটা দিলে কি পোলাওটার কালারটা দেখতেও সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে। তো রান্না শেষ, ওদিকে গরুর মাংসটাও হয়ে গেছে। তো আমি এখন নামাই নিব সব কিছু। রান্না শেষ, টেবিলে খাবার দিয়ে দিছি। তো আজকে রান্না করছি সাদা পোলাও, গরুর মাংস, শুধু গরুর মাংসই, সাথে আছে সালাদ। আর এদিকে জাইয়ান তো খাইতে বসে পড়তে, জাইয়ানের অনেক পছন্দের। হ্যাঁ, খাও। তো ঘেরান শুনে পাগল হয়ে গেছে, বলতেছে আমারে দাও, না হইতে বলতেছে আমারে দাও, পোলাও দাও, খাও। তো নামাজ শেষ, জাইয়ানের বাবা চলে আসছে নামাজ পড়া, এখন খায় আবার চলে যাবে বাহিরে। তুমি খাও, তুমি খাও। এত মজা, অনেক মজা। ওরে বাবা রে, জাইয়ান তো প্রশংসা করতে করতে শেষ।
বাবুর্চি হওয়ার দরকার ছিল। এত মজা এত মজা। বাবুর্চি হইলে ঢাকা সিটির হোটেল সব খালি হয়ে যাবে, তাই না? সব উঠে যাবে। সব উঠে যাবে, সব খালি হয়ে যাব। থাক, এ কারণে বাবুর্চি হইলাম না। খাও জায়ান, খাও। সন্ধ্যার পর হাঁটাহাঁটি করতে বাইরে চলে গেছিলাম। আর বাইরে যে কি কি কিনে আনছি, এখানে সন্ধ্যার নাস্তা আনছি রোল, মিষ্টির রোল, আর এই যে এই ক্লিপটা আনছি, এই যে এই ব্যান্ডটা আনছি, তারপরে জায়ানের জন্য একটা সালোয়ার পায়জামা আনছি, আর এই যে জায়ানের পায়ে এই জুতা দুটা আমার অনেক ভালো লাগছে, তো এই জুতা দুটা আনছি। হ্যাঁ, তো এই জুতা মূলত এই জুতা আনতেই আমি গেছিলাম বাহিরে। তো জুতা আনার সাথে সাথে এত কিছু নিয়ে আসছি। এত পরিমাণ ভিড় আজকে, যেহেতু শুক্রবার, অনেক ভিড়, বাইরে হাঁটা যায় না, মানে মার্কেটে বা কোনো রাস্তার সাইডে কোনো ফুটপাতে ঢুকাই যাইতেছে না, অনেক ভিড়।